ফল ঘোষণার উচ্ছ্বাস থামতে না থামতে ত্রিপুরা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে অশান্তির খবর। বিজয়ের আনন্দের মাঝে তৈরি হয়েছে আতঙ্কের আবহ। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বাধীন তীব্রমথা দলের জয় নিশ্চিত হওয়ার পর রাজ্যের নানা এলাকায় সহিংসতার অভিযোগ সামনে এসেছে। কোথাও অগ্নিসংযোগ, কোথাও বাড়িঘর ভাঙচুর, আবার কোথাও রাজনৈতিক কর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ। এমনকি কিছু এলাকায় বাজার বন্ধ করে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। উল্লেখ্য, নির্বাচনের আগে তীব্রমথা নেতৃত্বের পক্ষ থেকে বারবার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি সেই দাবিকে প্রশ্নের বুকে ফেলছে বলে মনে করছেন একাংশ। একই ধরনের অভিযোগ উঠেছে 11 মহারানীপুর তেলিয়ামুড়া এডিসি আসনের বিভিন্ন এলাকায়। তেলিয়ামুড়া থানার তুইমধু এলাকায় বসবাসকারী বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি রশিদ মিয়া দাবি করেছেন, তীব্রমথার একাংশ কর্মী সমর্থক বিজয়ের পর তার বাড়িতে হামলা ও লুটপাট চালায়। পরিস্থিতির জেরে তিনি পরিবার পরিজন নিয়ে বাড়ি ছাড়া হয়ে পড়েছেন বলে অভিযোগ। এছাড়াও জানা গেছে, ওই এলাকায় একটি বিশ্রামাগারে প্রায় 20 থেকে 25 জন বিজেপি কর্মী নিরাপত্তাহীনতার আশঙ্কায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এই ধরনের ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। অন্যদিকে স্থানীয় একাংশ মানুষের অভিযোগ, এই অশান্তির পেছনে উস্কানিমূলক বক্তব্যের ভূমিকা থাকতে পারে। তাদের দাবি, এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার কিছু মন্তব্য নির্বাচন পূর্ব সময়ে উত্তেজনা বাড়িয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনা বলতে আমরা এডিসি নির্বাচন গেছে, কালকে ফল ঘোষণা হয়েছে, তা হার জিত তো থাকে। তো এডিসিতে আমার বাড়ি এডিসিতে 11 মহারানী তেলিয়ামুড়া কেন্দ্র, বুথ নাম্বার হচ্ছে 26। তা আমি একজন এডিসির বাসিন্দা, সংখ্যালঘু। কিন্তু বিজেপি পার্টি, সিপিএম, কংগ্রেস, মঠা, তীব্রমথা যার যার চয়েসে করে। কিন্তু আমি তো কারো ক্ষতি করছি না, কারো বহাবাদ্য করছি না রাজনীতি নিয়ে। হ্যাঁ, আমি বিজেপিকে সাপোর্ট করি, ঠিক আছে। তা আমার সাথে তো বিজেপি আরও জনজাতি ভাইরা অনেকজন বিজেপি করে, আমার গ্রামে করে, কিন্তু তাদের কিচ্ছু ক্ষয়ক্ষতি হয়নি। শুধু ক্ষতি হয়েছে আমি সংখ্যালঘু দেখে, আমার বাড়িঘর, আমার পুকুরের মাছ, আরও বিভিন্ন আমার ঘরের আসবাবপত্র অনেক চুরি হয়েছে। তো এখন আমরা বাড়িতে ঘুমাইতে পারি না, আমার বউ বাচ্চা সব এখন বাড়ি ছাড়া। তা আমি এটা আহ্বান করব, তীব্রমথারা এসেছেন এডিসি সরকারে, ভালো কথা, যাহাতে আমাদের যে সংখ্যালঘু যে আছে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুরা এডিসিতে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যাতে তীব্রমথার যে সুপ্রিমো উনি যাতে এটা একটু দেখেন। আর আমার যে ক্ষয়ক্ষতি হয়েছেন, যাতে রাজ্য সরকার আছেন, প্রশাসন আছেন, যাহাতে আমার ক্ষয়ক্ষতির একটু ব্যবস্থা করে। আমি তো এখন ঘুমানোর কিচ্ছু নাই আমার ঘরে, বউ বাচ্চা লইয়ে কই যাবো এখন, আমি এটাই চিন্তা করতেছি। এখন আপনি আশ্রয় করে নিয়েছেন? এখন আশ্রয় ওই তো আমাদের শিবিরে, এই রেস্ট হাউসে জারিলংপাড়া।